সুইজারল্যান্ডে ক্লাস 9-এর পরে 100% পড়াশোনা করাটা ম্যান্ডেটরি নয়। তো ক্লাস 9-এর পরে ছেলেমেয়েদের হাতে অপশান থাকে তারা অ্যাপ্রেন্টিসশিপ করবে, মানে হচ্ছে পার্ট টাইম পড়াশোনা, পার্ট টাইম কাজ। কিন্তু সেই কাজ তাদের নিজেদেরকে খুঁজে নিতে হবে, কিন্তু তার জন্য সরকার এখানকার প্রচুর সাহায্য করে এবং সেইখানেই আমরা চলে এসেছি। এটাকে বলে বেরুফ মেসে। তবে আমরা এসেছি শুধু অভিজ্ঞতা সঞ্চয় করার জন্যে। ইনফ্যাক্ট ফর এক্সাম্পল এখানে সফটওয়্যার ডেভেলপার হওয়ার জন্যে ইউনিভার্সিটি বাধ্যতামূলক নয়। তবে হ্যাঁ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু বাধ্যতামূলক নয়। সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো এখানে সরকারি এমপ্লয়ারও থাকে চাকরি, মানে পার্ট টাইম চাকরি দেওয়ার জন্য। একটু আগেই আমরা জিউরিক পুলিশ ডিপার্টমেন্টের স্টলে গেছিলাম সব কিছু জানার জন্যে। এখানে আবার শুনলাম যে আইএএস আইপিএস বলে কিছু নেই, একদম গ্রাউন্ড লেভেল থেকেই সবাইকে উঠতে হবে। আর আজকাল ডিজিটালের যুগে প্রত্যেকটা স্টলে এরকম একটা স্ক্রিন থাকে, সেই স্ক্রিনে 15 থেকে 30টা প্রশ্ন করবে এবং অনেস্টলি অ্যান্সার দিলে সেই অ্যাসেসমেন্ট করে ওরা কতগুলো চাকরি সাজেস্ট করবে। সত্যি কথা বলতে যা দেখলাম, মোটামুটি পুরো পৃথিবীতে যত রকমের চাকরি হয় সব চাকরির একটা করে পার্ট টাইম এখানে আছে এবং প্রত্যেকটা স্টল আছে। যাই হোক, আমাদের হয়ে গেল, আমরা এবার এখানকে টাটা করে চললাম। এখন প্রায় দুপুর 2টো বাজে, রান্না করার সময় নেই আমার, তাই বললাম বাড়ির কাছে যে স্টেশনটা আছে তার পাশে একটা মোমোর দোকান আছে, সেখানে মোমো খেয়ে নিই। আর আমার ছানাকে জিজ্ঞেস করলাম সব থেকে বেশি কোনটা ভালো লাগলো। আমি ভাবলাম কোনো চাকরি বলবে, বলে মোমোটা ভালো লাগলো। বোঝো ঠেলা।